মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও কম্পিউটারের বাবারারি, আল্লাহ জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদা। আমার রব্বুল আলামিন যে দয়া করে মায় করে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন বাবাজি, আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রংপুর মেডিকেলে রাখতে পারতেন কিনা? ও মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রংপুর মেডিকেলের কলেজের মধ্যে ভর্তি করে রাখতে পারতেন না। আল্লাহ চাইলে রেল লাইনের মধ্যে যে মানুষগুলো আজকে ঘুমিয়ে আছে, এই মানুষগুলোর মতো আমাদেরকে রাখতে পারতেন না। আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই প্যান্ডেলের মধ্যে এনে বসিয়েছেন না। শুধু বসান নাই, এমনকি আমাদের আবার দিনের কথাও শুনাইতেছে না। ও মুসলমান বাবাজি, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কেমন শুকরিয়া আদায় করা দরকার। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দাকে আমি কি করব? বান্দা তুমি জানো নি, আমার যত আযাব, বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। বান্দারে একটু চিন্তা ভাবনা করি, আমার কবরে আসবা, আমি যে এত নিয়ামত দান করলাম, বান্দারে আমাকে তো জানো না আমি কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। বাবাজি, ও কম্পিউটারের বাবাজিরা, যে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে কি করতে হবে মুসলমান? আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার দাসত্ব আদায় করতে হবে কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, তাহলে মুসলমান আমাদেরকে ইবাদত ছাড়া কোনো কিছু আছে? তাহলে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তাহলে